যে কারণে হোটেলে আত্মহত্যার চেষ্টা করেছিলেন কুমার শানু। ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী কুমার শানু। অসংখ্য হিট গানে শ্রোতা দর্শক মাতিয়েছেন তিনি। তবে ক্যারিয়ারের শুরুতেই পরকীয়ায় জড়িয়ে পড়েন এই সঙ্গীতশিল্পী। অভিনেত্রী কণিকা সদানন্দের প্রেমে মজেন কুমার শানু। গায়কের সঙ্গে পরকীয়ার কথা অকপটে স্বীকার করেন অভিনেত্রীও। 6 বছরের সম্পর্ক ছিল এই প্রেমিক যুগলের। তাছাড়া বিবাহ বহির্ভূত সম্পর্ক হলেও তাতে কোনো আপত্তি ছিল না কণিকার। কুমার শানুকে একেবারে স্বামীর চোখেই দেখেন অভিনেত্রী। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে কণিকা বলেন, দাম্পত্য সম্পর্কে অসুখী ছিলেন কুমার শানু। গায়কের স্ত্রী রীতা ভট্টাচার্য তার উপর মানসিক নির্যাতন চালাতেন। এর জেরেই ডিপ্রেশনে চলে যান তিনি। পুরনো এক ঘটনা শেয়ার করে অভিনেত্রী বলেন, আমরা একসঙ্গে ডিনার করছিলাম, তখন কুমার শানু মদের ঘোরে ছিলেন। একসময় কাঁদতে শুরু করেন এবং হোটেলের জানালা থেকে লাফ দিতে চান, কারণ গভীরভাবে হতাশাগ্রস্ত ছিলেন তিনি। পরে তার বোন, ভাগ্নে এবং আমি ধরে রেখেছিলাম তাকে। তিনি আরও বলেন, আমি নিজেও আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম, কারণ সত্যিই কষ্ট পাচ্ছিলেন কুমার শানু। এত হতাশার মধ্যেও বিয়ে ভাঙতে চাননি বা সন্তানদের ছেড়ে যেতে চাননি তিনি। এক পর্যায়ে তাকে শান্ত করার পর পরিবার ও কাজের প্রতি তার দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিলাম। পরবর্তীতে ওই মুহূর্তটি আরও কাছাকাছি নিয়ে এসেছিল আমাদের। এরপর আমার পাশের একটি ফ্ল্যাটে ওঠেন তিনি। আমরা খাবার বিনিময় শুরু করলাম। এভাবেই দুজনের সম্পর্কের শুরু। তবে কুমার শানুর পরিবার এবং তার সন্তানদের প্রতি শ্রদ্ধার কারণে এই সম্পর্ককে গোপন রেখেছিলেন তিনি। প্রসঙ্গত 1980 সালে রীতাকে বিয়ে করেন কুমার শানু। এই সংসারে 3 সন্তান রয়েছে। 1994 সালে দাম্পত্য জীবনে রীতি টানেন তারা। পরবর্তীতে 2001 সালে সালোনী ভট্টাচার্যকে বিয়ে করেন কুমার শানু। তাদের ঘরেও রয়েছে 2 সন্তান। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।